লিয়া ঘাড় নাড়ায়। লিয়া নেমে দাঁড়ায়। জারিফ খাবারের প্যাকেটগুলো লিয়ার হাতে ধরিয়ে দেয়। লিয়া মৃদু আওয়াজে বলে, এগুলো কি দরকার ছিল? এত খাবার শুধু শুধু নষ্ট হবে। না খেলে তো নষ্ট হবেই। খাবে, তাহলে নষ্ট হবে না। জারিফের স্পষ্ট জবাব। লিয়া সৌজন্যতার খাতিরে বলে, ভেতরে আসুন, চা বা কফি খেয়ে যাবেন। জারিফ স্মিত হেসে বলে, প্লিজ, আজ নয়, পরে আসবো। আমাকে এখন একটু টাউন হলে যেতে হবে, একটু কাজ আছে। জারিফ একটু থেমে ফের নরম স্বরে বলতে থাকে, লিয়া, একদম টেনশন করো না। দেয়ার ইজ নো কজ ফর ওয়ারি। আঙ্কেল সুস্থ হয়ে যাবেন। সবাই মিলে ওনার সুস্থতা কামনা করা হচ্ছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই সুস্থ করে দেবেন। মাথা বেশি প্রেশার না নিয়ে নিজেকে স্বাভাবিক করো, আর ঠিকমতো খাবার খেও। ভালোভাবে পরীক্ষার প্রিপারেশন নিও, কেমন? টেক কেয়ার। লিয়া মাথা দোলালো, যার মানে ঠিক আছে। লিয়া কোমল স্বরে বলে, দেখে শুনে যাবেন। জারিফ বিনিময়ে স্মিত হাসে। লিয়ার মনটা বেশ ভালো আছে। একটু আগে হসপিটাল থেকে ছোট চাচু ফোন করে বলেছে, ডক্টর বলেছেন পেশেন্ট এখন আগের থেকে অনেকটা বেটার আছে। এমন থাকলে 2-1 দিনের মধ্যে বেডে শিফট করা যাবে। রাত 12:30 বাজতে চলেছে। লিয়া পড়ার টেবিলে বসে পড়ছে। এমন সময় ফোনে আলো জ্বলে ওঠে। ফোনের স্ক্রিনে জারিফের নামটা জ্বলজ্বল করছে। লিয়া কয়েক সেকেন্ড দেখে নিয়ে কল তুলে রিসিভ করে সালাম দিল। জারিফ বিছানার হেডে হেলান দিয়ে পায়ের সাথে পা জড়িয়ে শুয়ে আছে। এক হাতে ফোনে ধরে আছে কানে, অপর হাতে একটা বালিশ কোলের উপর নিয়ে শান্ত কণ্ঠে সালামের উত্তর দেয়। লিয়া এক হাতে পেনটা নাড়তে নাড়তে বলে, কখন বাসায় গিয়েছেন? আন্টি আঙ্কেল কেমন আছেন? এই তো ঘন্টাখানেক আগে। সবাই ভালো আছে। তুমি কি করছো? আমি পড়ছিলাম। রাতে খাবার খেয়েছো? হুম। আপনি? হ্যাঁ। জারিফ একটু থেমে নরম স্বরে বলে, লিয়া, বেশি রাত জেগো না। এখন ঘুমিয়ে পড়ো, কেমন? পর্যাপ্ত ঘুম না হলে ব্রেন ঠিকঠাক কাজ করে না। তাই মস্তিষ্ককে ঠিকঠাক সচল রাখতে ঘুমের প্রয়োজন। এখন ঘুমিয়ে পড়ো। সকালে উঠে একবার রিভিশন দিয়ে নিও। মাথা থেকে সকল দুশ্চিন্তা একদম ছেড়ে ফেলো। সুস্থ ঠান্ডা মস্তিষ্কে পরীক্ষা দিবে, আর রেজাল্ট আশানুরূপ দেখতে চাই। লিয়া মৃদু আওয়াজে বলে, দোয়া করবেন। নিশ্চয়ই। আচ্ছা লিয়া, বেশি দেরি করো না, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। লিয়ার নিজের কাছেই সবটা যেন কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। লিয়ার বিশ্বাস হচ্ছে না জারিফ নিজ থেকে লিয়ার খোঁজ খবর নিচ্ছে, লিয়াকে নিয়ে উদ্বিগ্ন আছে। এসব কিছু কেমন যেন কল্পনা মনে হচ্ছে। লিয়া লাইট অফ করে বিছানায় গায়ে লিয়ে দেয়। জারিফের বলা প্রতিটি কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। 10টা থেকে লিয়ার পরীক্ষা। লিয়া শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, চুল মুছতে থাকে। লিয়ার ভীষণ মন খারাপ করছে। আজ প্রথম পরীক্ষা দিন। মা থাকলে নিজ হাতে খাইয়ে দিত। বারবার বলতো অ্যাডমিট, পেন, স্কেল সবকিছু ঠিকঠাক গুছিয়েছিস তো? মা নিজে চেক করে দিত। বাবা প্রথম দিন সাথে করে নিয়ে যেত। সেখানে বাবা মা দুজনই কাছে নেই। মা বাবার মুখটা না দেখে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে লিয়াকে। এটা ভাবতেই লিয়ার বুক ফাটা কান্না পাচ্ছে। কিছুক্ষণ আগে দাদিমণি রাতের খাবারগুলো গরম করে লিয়াকে খাওয়ার জন্য ডেকে গেছে। অথচ লিয়ার ইচ্ছে করছে না ডাইনিংয়ে গিয়ে খাবার খেতে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। লিয়া টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে দরজা খুলতে গেল। দরজা খুলেই সামনে রাজিয়া সুলতানাকে দেখে লিয়া অবাক হলো। লিয়ার অবাক দ্বিগুণ হলো পেছনে জারিফকে দেখে। সাদা টাওয়াল দিয়ে চুলগুলো মুড়িয়ে রাখা, কপালের উপর কিছু চুল বেয়ে টপ টপ পানি পড়ছে। লিয়ার ফর্সা মুখে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চিকচিক করছে। লিয়াকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে। সদ্য ফোটা সাদা বেলি ফুলের ন্যায় লাগছে। জারিফ অপলক দৃষ্টিতে লিয়ার সৌন্দর্য দেখছে। জারিফের শান্ত নজর জোড়া লিয়ার মুখশ্রীতে নিবদ্ধ হয়েছে। লিয়া অবাক গলায় বলল, আম্মু তুমি? লিয়ার কথায় জারিফের ধ্যান ভাঙে। জারিফ নিজেকে ধাতস্থ করে আর দৃষ্টি স্বাভাবিক করে। রাজিয়া সুলতানা লিয়ার কথার উত্তর না দিয়ে জারিফকে উদ্দেশ্য করে বলে, ভেতরে চলো বাবা। রাজিয়া সুলতানা কথাটা বলে ভেতরে যেতে থাকে। জারিফ লিয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। লিয়া হতভম্ব হয়ে ফেল করে জারিফের দিকে তাকিয়ে রইল। মুচকি হাসির কারণ লিয়া খুঁজে পেল না। জারিফ হাতে থাকা খাবারের বক্স সমেত প্যাকেটটা লিয়ার হাতে ধরিয়ে দিল আর বলল, তোমার জন্য তোমার শাশুড়ি মা নিজে রান্না করে খাবার পাঠিয়েছে। কথাটা বলে জারিফ বাসার ভেতরে পা ফেলে, আবার কিছু ভেবে পিছিয়ে যায়। লিয়ার কানের পাশে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার গলার পাশের কালো তিলটা খুব আকর্ষণীয় লাগছে। তবে আমার পুরুষের নজর কিন্তু বারবার অন্য দিকে টানছে। যা, ওটা ঠিক করো। ছোট বড় জিনিস বড়কে দেখিয়েছো, ঠিক আছে, অন্য কেউ যেন না দেখে।
লিয়া সাথে সাথেই নিজের দিকে নজর দেয়। ঘাটটা বাম সাইডে ঘোরাতে লজ্জায় লিয়ার মাটির তলায় লুকাতে ইচ্ছে করছিল। লজ্জায় আড়ষ্টতায় লিয়া একদম মরি মরি অবস্থা। লিয়ার সাথে সাথে কাঁধের থেকে ওড়না টান দিয়ে ঠিক করে ঢেকে নেয়। জারিফ লিয়ার লজ্জা পাওয়া মুখশ্রী দেখে মজা নিতে ফের দুষ্টুমি করে বলে, লজ্জা পাওয়ার কিছু নেই, তোমারই তো বর। তবে আমার আমানত বাইরে এভাবে বেখেয়াল চলাচল করে খেয়ানত করো না আবার। জারিফ লিয়ার অস্বস্তি বুঝতে পেরে দ্বিতীয় কোনো কথা না বলে ভেতরে যেতে থাকে। লজ্জায় লিয়া সারা শরীরের লোমকূপ শিহরিত হয়ে ওঠে। লিয়া বিড়বিড় করে বলে, অসভ্য লোক একটা, এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি? এখন তো ওনার সামনেই আমি যেতে পারবো না। জারিফ সোফায় বসে পেপার পড়ছে। ড্রয়িং রুম থেকে একটু দূরত্বে ডাইনিং স্পেস। রাজিয়া সুলতানা লিয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। সোফায় বসে জারিফ স্পষ্ট দেখতে পাচ্ছে তা। জারিফকে খাওয়ার কথা বলতেই জারিফ না করে, বলে বাসা থেকে খেয়ে এসেছে। জারিফ প্রথমে হসপিটালে যায়। ওখান থেকে রাজিয়া সুলতানাকে বলে, আঙ্কেল আন্টি তো এখন অনেকটা বেটার আছেন। আর লিয়ার যেহেতু আজ ফার্স্ট এক্সাম, এইভাবে আপনাদের দুজনে একজনকেও যদি পরীক্ষা দেওয়ার আগে কাছে না পায়, ওর মনটা খারাপ লাগবে। আর মন খারাপ নিয়ে ঠিকমতো পরীক্ষা দিতে পারবে না। তাই বলছে ছোট চাচু তো হসপিটালে আছে, আপনি যদি আপাতত ঘন্টা খানেকের জন্য বাসায় যেতেন। রাজিয়া সুলতানা জারিফের ভাবনা দেখে সত্যি অবাক হন, সাথে প্রচন্ড খুশি হন। উনি সাথে সাথে বলেন, ঠিক বলেছ। লিয়াকে খাওয়াতে খাওয়াতে রাজিয়া সুলতানা এসবটাই বললেন। জারিফের প্রতি লিয়ার রেসপেক্ট আকাশ সম হয়। লিয়ার খাবার খাওয়া শেষ হতে জারিফ তাড়া দিয়ে বলে, লিয়া, ফাস্ট রেডি হয়ে নাও, টাইম বেশি নেই। লিয়া দূর থেকে জারিফের দিকে এক পলক তাকালো। জারিফের দিকে তাকিয়ে তখনকার কথা মনে হতে ফের অস্বস্তি লিয়াকে ঘিরে ধরে। তবে জারিফকে দেখে মনে হচ্ছে ও বেশ স্বাভাবিক। লজ্জাকর কিছুই হয়নি, বা জারিফ জানেই না এমন অ্যাটিটিউড নিয়ে আছে। লিয়া রেডি হয়ে আম্মু দাদিমণির থেকে বিদায় নিয়ে বের হওয়ার আগে জারিফ লিয়ার ছোট চাচুর কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কল দিয়ে এনামুল খানের সাথে কথা বলিয়ে দেয়। এনামুল খান কোনো কথা না বললেও এক হাত দিয়ে ইশারা করেন। লিয়া ফোনের এপাশে ছলছল চোখে তাকিয়ে থাকে। আবেগী হয়ে আব্বু বলে ভার কয়েক ডাকে। এনামুল খান চোখ বন্ধ করে আশ্বাস দেন, যার অর্থ চিন্তা করো না, ভালোভাবে পরীক্ষা দিও। জারিফের প্রতি লিয়ার কৃতজ্ঞতা যেন বেড়েই যাচ্ছে। জারিফের সাথে পাশাপাশি হাঁটছে লিয়া। জারিফ লিয়াকে স্বাভাবিক রাখতে পড়াশোনার টপিক তুলে কথা বলছে। লিয়ার অস্বস্তি বোধটা এতক্ষণে কেটে গেছে। পরীক্ষার হলে গিয়ে সিট খুঁজে পেতে জারিফ হেল্প করে। লিয়া সিটে গিয়ে বসে। জারিফ সামনেই দাঁড়িয়ে। আজ গার্ডিয়ান হিসেবে বাবার জায়গায় স্বামী দাঁড়িয়ে। লিয়ার ভাবতে অন্যরকম লাগছে। জারিফ লিয়াকে সাহস জোগাতে বলে, গুড বিগিনিং ইজ হাফ অফ দ্য ডান। অতএব শুরুটা যেন ভালো হয়। অল দ্য বেস্ট। বিনিময়ে লিয়া স্মিত হাসে। জারিফ চলে যায়। মিনিট খানিকের মধ্যেই হলে ডিউটিরত টিচার খাতা নিয়ে প্রবেশ করে। আজ শুক্রবার। এনামুল খানকে কালকে বাসায় আনা হয়েছে। এখন ভালো আছেন তিনি। মেডিসিন চলছে। ডক্টর বেড রেস্টে থাকতে বলেছেন। এই এক সপ্তাহে জারিফের সাথে লিয়ার দেখা হয়নি। তবে প্রতিদিন ফোনে কথা হয়। পরীক্ষা কেমন হয়েছে এসব কথাই হয়। জারিফ আরও 2-3 দিন হসপিটালে গিয়ে এনামুল খানকে দেখে এসেছে। লিয়া রোজ হসপিটালে যেতে পারতো না এক্সামের জন্য। তবে যে সময় যেত জারিফের সাথে দেখা হয়নি। এখন বিকেল। রোদ ঝলমলে সুন্দর একটা বিকেল। দুপুরে লিয়ার ঘুমানোর অভ্যাস। লিয়া পড়ে পড়ে ঘুমোচ্ছে। কলিং বেলের শব্দ হয় রাজিয়া সুলতানা। দরজা খুলে দেখে জারিফ আর নাতাশা। জারিফ সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। রাজিয়া সুলতানা নাতাশাকে আদর করে বলে, কি ব্যাপার আপু, কেমন আছো? নানুকে ভুলে গিয়েছো মনে হয়। নাতাশা মিষ্টি করে হাসে। সুন্দর করে বলে, হুম, ভুলি নাই তো, এই তো তোমাদেরকে দেখতে আসলাম। জারিফ ফলমূল মিষ্টি অনেক কিছুই নিয়ে আসছে। শ্বশুর হসপিটাল থেকে বাড়িতে এসেছে, সেই হিসেবে দেখতে আসছে। জারিফকে ড্রয়িং রুমে বসতে দেয় রাজিয়া সুলতানা। কাজের মেয়েটাকে ডেকে ফলমূল মিষ্টান্ন রাখতে বলেন। সাথে আরো বললেন লিয়াকে ডেকে দিতে। জারিফ নম্র স্বরে বলল, আঙ্কেল আন্টি এখন কেমন আছেন? বাসায় আসার পর নতুন করে কোনো সমস্যা হয়নি তো? রাজিয়া সুলতানা নরম গলায় বলেন, না বাবা, এখন অবধি নতুন করে কোনো সমস্যা হয়নি, ভালো আছে। জারিফ কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে, ভাবলাম আজ ছুটির দিন, নাতাশা লিয়ার কথা বারবার বলে, নাতাশাকে লিয়ার সাথে দেখা করিয়ে আনি, আর আঙ্কেলকে একবার দেখে আসে। রাজিয়া সুলতানা অমায়িক হাসেন। হাদুরি গলায় বলে, ভালো করেছো বাবা, তোমার আঙ্কেল ঘুমাচ্ছে, তুমি বসো, লিয়াকে পাঠিয়ে দিচ্ছি। তোমার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে।
রাজিয়া সুলতানা নাস্তা রেডি করতে কিচেনে যায়। নাতাশা রাজিয়া সুলতানা শাড়ির আঁচল ধরে পিছু পিছু যায় আর বলে, নানু, মামি কই গো? মামিকে দেখছি না। রাজিয়া সুলতানা স্মিত হেসে বলেন, তোমার মামি রুমে আছে, দাঁড়াও তোমাকে নিয়ে যাচ্ছি। নাস্তাটা রেডি করে নিই। হ্যাঁ।